এটি জন নামে এক মৎস্যজীবীর গল্প, যে তার ছোট নৌকাকে প্রতিদিনের মতো সমুদ্রে নিয়ে যায়। সে মাছ ধরতে যায়, কিন্তু আজকের দিনটা অন্যরকম। হঠাৎ চারিদিকে ঘন কুয়াশা দেখা দিল। অন্ধকার, দূর থেকে কিছুই দেখা যাচ্ছে না। জন তার পথ থেকে সরে যায় এবং ঘুরে বেড়ানোর সময় সে একটি পরিত্যক্ত নৌকা দেখতে পায়। সে তার নৌকা সম্পর্কে কৌতূহলী, তাই ভিতরে গিয়ে দেখার সিদ্ধান্ত নেয়। নৌকায় ওঠার সঙ্গে সঙ্গে তার মন চঞ্চল হয়ে ওঠে। নৌকাটি সম্পূর্ণ খালি ছিল। মানুষের কোনো আওয়াজ নেই, শুধুই গোপন নীরবতা। জন যখন রহস্যময় নৌকায় উঠেছিলেন, তখন সবকিছু পুরোপুরি স্বাভাবিক বলে মনে হয়েছিল। তাজা খাবার এটা ছিল, জামাকাপড়গুলি সুন্দরভাবে সাজানো ছিল এবং সর্বত্র মানুষের উপস্থিতির চিহ্ন ছিল। কিন্তু সেখানে কেউ ছিল না। সে নৌকা চালু করার চেষ্টা করে, ইঞ্জিনও কাজ করছে না। এত বিশাল সমুদ্রে একটি একাকী ও খালি নৌকা দেখে জন অবাক হয়ে যায়। টেলিস্কোপ থেকে চারদিকে তাকানোর চেষ্টা করে, হয়তো কাছাকাছি কেউ আছে, কিন্তু সবটাই কুয়াশাচ্ছন্ন ঢেকে দেওয়া হয়েছিল। হতাশ হয়ে সে কন্ট্রোল রুমে ফিরে আসে এবং রেডিও চালু করে, সাহায্যের জন্য একটি সংকেত পাঠানোর অভিপ্রায় সহ। জন রেডিওর মাধ্যমে একটি বার্তা পাঠিয়েছিলেন, এই সেই নৌকা সমুদ্রে আটকা পড়ে, কেউ যদি শোনেন তাহলে উত্তর দিন। বার্তাটি পাঠানোর পর তিনি ভেবেছিলেন যে এখন আপনাকে আপনার ছোট নৌকায় ফিরে যেতে হবে। কিন্তু যখন তিনি বেরিয়ে আসেন, তখন তার নৌকাটি সেখানে ছিল না, কিন্তু সে তাকে ভালোভাবে বেঁধে রেখেছিল। তার উদ্বেগ আরও বেড়ে গেল। যখন আমি দেখেছি যেটি এখন, হঠাৎ কুয়াশা পরিষ্কার হয়ে গেল এবং আকাশ উন্মুক্ত হয়ে গেল। এখন দুপুর, সময় তো এসেই গিয়েছিল। জন বুঝতে পারছিল না কি হচ্ছে। ফিরে আসার কেউ নেই এবং পথ না দেখে তিনি সেই খালি জাহাজে ফিরে যান এবং একটি মানচিত্রের সাহায্যে পথ খুঁজতে শুরু করেন। জন এখন বোঝার চেষ্টা করে যে সে কোথায় আছে এবং কিভাবে সে বাড়ি ফিরে যেতে পারে। সমস্যাটি ছিল রহস্যময় নৌকার ইঞ্জিনে ত্রুটি ছিল। যদি সে কিছু বাঁচাতে চাইত, ইঞ্জিন মেরামত করতে হয়েছিল। সে পুরো জাহাজের মধ্যে টুল বক্স এবং লিঙ্কটি খুঁজছে। কঠোর পরিশ্রমের পর ইঞ্জিনটি সুস্থ হয়ে ওঠে। এটা তার জন্য একটা বড় স্বস্তি ছিল। এখন নৌকা শুরু করা যাক। এটি শেষ হয়ে গিয়েছিল এবং দিকটাও ধীরে ধীরে বুঝতে শুরু করেছিল। কিন্তু বিপদ তখনও কাটেনি। জন সে রুমে ফিরে যায় এবং রেডিও চালু করে, কিন্তু এবার আর কোনো উত্তর নেই। আসেন, সবকিছু তখনও রহস্যে আবৃত ছিল। তারপর ছেলেটি উপরে আসে এবং সে হঠাৎ শৌচাগারটি খুঁজে পায়। যেতেই হবে। আশেপাশে কেউ না থাকলে সে মনে করে যে আমি সমুদ্রে এটি করি। সে তীরে যাওয়ার সঙ্গে সঙ্গে হঠাৎ কেউ তাকে পিছন থেকে ধাক্কা দেয়। সোজা জল। আমি পড়ে যাই। পরিস্থিতি অত্যন্ত বিপজ্জনক ছিল, কিন্তু তিনি রিলটি ধরে ফেলেন এবং কোনোভাবে নিজেকে ডুবে যাওয়ার থেকে রক্ষা পায়। বাতাস ও জলের চাপ এত বেশি ছিল যে নৌকাটি ফিরিয়ে আনতে মুশকিল হয়েছিল, কিন্তু হাল ছাড়েননি তিনি। সাহস সংগ্রহ করুন এবং ধীরে ধীরে রিলের সাহায্যে সে নিজেকে আবার নৌকায় তুলে নিল। এত কিছুর মধ্যেও তার কাজ শেষ করা যায়নি। তারপর আবার বাথরুমে গেল। দরজায় পৌঁছানোর সঙ্গে সঙ্গে কেউ একজন দরজা খুলে দেয়। বন্ধ। জন প্রথমে এটিকে বাতাসের প্রভাব বলে মনে করেছিলেন এবং মনোযোগ দেননি, কিন্তু যখন দরজা খোলার চেষ্টা করলে তিনি দেখতে পান দরজা ভিতর থেকে বন্ধ। এখন তিনি বিস্মিত হয়ে গেলেন। দরজা খোলার চেষ্টা করল, এমনকি তার পকেট থেকে একটি মুদ্রা বের করে আমি খোলার চেষ্টা করলাম, কিন্তু সবই বৃথা গেল। এখন তার মনে হলো যে জাহাজটি সে একা নয়, এমন কেউ যে তাকে বিরক্ত করছে, যাকে দেখা যায় না কিন্তু সব সময় অস্তিত্ব আছে। তার মনে হলো যেন কেউ তার সঙ্গে খেলছে। জোরে চিৎকার করে ওঠে, দয়া করে দরজাটা খুলুন, আমি চোর দেখতে আসিনি। কিন্তু কেউ না। কোনো উত্তর পাওয়া গেল না। এখন তিনি বুঝতে পারলেন যে সাহায্যের আশা নিরর্থক। তিনি কেবিনের দিকে এগিয়ে গেলেন এবং ভিতরে যা দেখলেন তা তাকে একেবারে নাড়িয়ে দিল। রক্তের দাগ ছিল, ভয়ঙ্কর পরিবেশ। কিন্তু সে ভয়কে উপেক্ষা করে একটি কাঁচি তুলে দরজা খোলার চেষ্টা করে, কিন্তু তখনই দরজা বন্ধ হয়নি। ঠিক তখনই পুরো জাহাজটি প্রচণ্ডভাবে কেঁপে উঠল, যেন বড় কিছু ঘটবে। জন ভয় পেয়ে গেল। তারপর উপরের জানালার দিকে তাকালো। সে জানালা দিয়ে বেরিয়ে এসে চারদিকে তাকালো। দূর থেকে একটি বড় পণ্য সামগ্রীর জাহাজ কার দিকে এগিয়ে আসছে। তার দিক ছিল সোজা সেই একই নৌকার দিকে। জন বুঝতে পারলেন যে তিনি যদি সেই জাহাজের সংঘর্ষ হয়, তাহলে সব শেষ হয়ে যাবে। এখন তাকে তার জীবন বাঁচাতে হবে। সে একটি সংকেত দেওয়ার কথা ভেবেছিল, কিন্তু তার কাছে কিছুই ছিল না। সঙ্গে সঙ্গে সে তার জামা খুলে ফেলে এবং সে উচ্চস্বরে কাঁপতে শুরু করে, যাতে পণ্য সামগ্রীর জাহাজের কেউ তাকে দেখতে পায়। কিন্তু এটা খুবই দুঃখজনক। অনেক চেষ্টা করেও কেউ তাকে দেখতে পায়নি। এখন যাই হোক, জনকে জীবন বাঁচাতে হবে। যদি তার নৌকাটি এগিয়ে যেতে থাকে, তাহলে শেষ পর্যন্ত পণ্য সামগ্রীর জাহাজে আঘাত করতে পারে। এটা ছিল। ঠিক তখনই তার চোখ জানালার কাছে ঝুলন্ত একটি দড়ির উপর পড়ে। সঙ্গে সঙ্গে তার মনে আইডিয়াটা মাথায় আসলো। যদি সে এই দড়িটি ব্যবহার করে, তাহলে সে জাহাজটি থামাতে সক্ষম হবে। সে তাড়াতাড়ি দড়ি থেকে বেঁধে ফেলা দিয়েছিল, যাতে নৌকার গতি থেমে যায়। কিন্তু পরিস্থিতি আরও খারাপ হলো। দড়িটি ইঞ্জিনের পাখায় আটকে যায় এবং টানতে টানতে বাথরুমের ভিতরে আসার সময়
তার গলায় আটকে যায়। নিঃশ্বাস নিতে শুরু করে। মৃত্যুর দ্বারপ্রান্তে এসে সাহস দেখায় এবং একটি হাতিয়ার দিয়ে নিজেকে মুক্ত করে। তার মুখ সম্পূর্ণ লাল হয়ে ওঠে। সে প্রায় মরেই গিয়েছিল, বাট শেষ মুহূর্তে নিজেকে বাঁচায় তিনি। দড়িটি ইঞ্জিনে আটকে গিয়ে জাহাজের গতি থেমিয়ে দেয়, কিন্তু সেটা যথেষ্ট ছিল না। ভারী পণ্য সামগ্রীর জাহাজটি তখনও তার সঙ্গে ধাক্কা খায়। তার উপরে একটি ভারী আঘাতের সময় জাহাজটি প্রচণ্ডভাবে কেঁপে ওঠে এবং জন অচেতন হয়ে মাটিতে পড়ে যায়। মাথার গভীরে সে আহত হয়। কিছুক্ষণ পর যখন তার জ্ঞান ফিরে পায়, তখন সে দেখতে পায় যে বাথরুমটি জলে ভর্তি আছে। এটা ছিল, কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় ছিল যে এটি সমুদ্রের লবণাক্ত জল ছিল না। জল খুব পরিষ্কার ও স্বচ্ছ ছিল, যেন কেউ ইচ্ছাকৃতভাবে তাকে ভয় দেখানোর চেষ্টা করছে। সে আবার ভেঙে পড়ে এবং ভিক্ষা করে, তুমি যাই হও না কেন, আমাকে যেতে দাও। কিন্তু আবার কোনো উত্তর নেই। সে এখন ক্ষুধার্ত, তৃষ্ণার্ত এবং দুর্বল ছিল। তাই সে বাথরুমের শাওয়ার থেকে জল পান করেছিল, কিন্তু শীঘ্রই বুঝতে পারে যে জল শেষ হয়ে গিয়েছে। তাই সে সিঙ্কের থেকে জল পান করতে শুরু করে। তখন সে অবাক হয়ে যায়। এখন যে জল ছিল সেটি অচল হয়ে পড়েছিল। সে তৎক্ষণাৎ বুঝতে পারে যে নৌকা এবং সমুদ্রের মধ্যে কোথাও একটি গর্ত আছে। জল ঢুকছে। এই নৌকা বেশিক্ষণ টিকবে না। সে দরজা খুলতে ভয় পায়। সে চেষ্টা করে, কিন্তু মনে হচ্ছে বাইরে থেকে কেউ এটাকে ব্লক করেছে। সময়টা ছিল রাতের, এবং উপর থেকে মনে হচ্ছিল কোনো অদৃশ্য, সম্ভবত অশুভ শক্তি এই নৌকাকে নিয়ন্ত্রণ করছে। জল দ্রুত বেড়ে যাচ্ছিল, আর জন ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে। রাতে সমুদ্রে একটা ভয়ঙ্কর ঝড় বয়ে গেল। নৌকাটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং জনও গুরুতর আহত হয়। সকালে যখন তার চোখ খোলে, তখন মাথায় জল এসে পৌঁছায়। শুধু মুখটা দেখা যাচ্ছিল। এখন সে মনে করে যে আর মাত্র কয়েক মুহূর্ত বাকি। হঠাৎ কোথাও থেকে একটি ক্লিকিং শব্দ শোনা গেল। খোলা রাখুন। জন হাতলটা ঘুরিয়ে দেবার সঙ্গে সঙ্গে জোরে জোরে দরজা খুলে গেল। দরজার চাপ এতটাই বেশি ছিল যে দরজা ভেঙে পড়ে যায় এবং এভাবে সে বেরিয়ে আসে। আমি সফল হয়েছি। বের হওয়ার সঙ্গে সঙ্গেই তিনি সোজা নৌকার ছাদে গিয়ে তাজা বাতাসে নিঃশ্বাস নিতে পারে, কারণ নিচের অক্সিজেন প্রায় শেষ হয়ে গিয়েছিল। তিনি এখন নিশ্চিত ছিলেন যে একটি অদৃশ্য শক্তি যে কোনো মূল্যে তাকে তাড়া করতে চায়। তিনি শারীরিক ও মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। অবিরাম জল গড়িয়ে পড়ছিল। তিনি বুঝতে পেরেছিলেন যে নৌকাটি কখনোই চলবে না, ডুবে যেতে পারে। জন সিদ্ধান্ত নিয়েছিলেন যে তিনি আর এই জাহাজে থাকবেন না। তিনি শুধু একটি আইডিয়াটা মাথায় এলো। তিনি জাহাজ থেকে এয়ারব্যাগ বের করে বাথরুমের ভাঙা দরজা খুলে দেন। এটি ব্যবহার করে একটি ছোট বৃত্ত তৈরি করুন। সে সবকিছুকে শক্ত করে বেঁধে রেখেছিল যাতে রাফটি টিকটিক করে পারে, কিন্তু তার জন্যে অন্য কিছুর প্রয়োজন ছিল। তিনি জাহাজ থেকে তারা খাদ্য, জল এবং প্রয়োজনীয় সরঞ্জাম সংগ্রহ করে নিজেদের সম্পূর্ণ প্রস্তুত করে এবং তারপর ফিরে না গিয়ে তিনি জাহাজ থেকে নামলেন এবং ধীরে ধীরে সমুদ্রে নৌকা চালিয়ে চলতে শুরু করলেন। তিনি রাফটে ছিলেন এবং সেই একই বড় নৌকা তখনও তার সামনে দাঁড়িয়েছিল। ঘণ্টাখানেক হয়ে গেল, কিন্তু তাই তিনি খুব বেশি দূর যেতে পারেননি। নৌকাটিও ডুবে যায়নি। যা তিনি ভেবেছিলেন যে 5 থেকে 10 মিনিট সময় লাগবে, আমি ডুবে যাব, তখনও তার একই অবস্থা ছিল। তখনই তার মাথায় একটি বুদ্ধি এলো। যদি এই নৌকাটি এখনও ডুবে না যায়, তাহলে ফুটো ঠিক করা হবে না কেন? যদি এমন হতো, তাই সে এই শক্তিশালী নৌকায় আরামদায়কভাবে যাত্রা করতে পারে। এই কথা ভেবেই সে আবার নৌকায় ফিরে চলে গেলেন। প্রথমে তিনি ফুটো ঠিক করেন, তারপর পাইপ এবং সরঞ্জাম থেকে একটি পাম্প তৈরি করা হয় যাতে জল নিষ্কাশন করা যায়। তিনি যে পাম্পটি তৈরি করেছিলেন তার সাহায্যে তিনি নৌকাটি পূর্ণ করেন। আস্তে আস্তে জল নামতে থাকে। ফুটো ঠিক করে এবং জল অপসারণের পর তিনি জাহাজের অন্যান্য সমস্যাগুলিও সমাধান করা হয়েছিল। একই সময় তিনি বাইরে থেকেও মেরামত করতেন, যাতে আর যাত্রাপথে কোনো সমস্যা না হয়। কাজ শেষ হওয়ার পর তিনি আবার রেডিও থেকে সাহায্য জিজ্ঞাসা করার চেষ্টা করলাম, কিন্তু এবার আর কোনো সাড়া পাওয়া গেল না। হতাশ হয়ে ফিরে আসে এবং তিনি মানচিত্রটি বের করে আবার পথ খুঁজে বের করতে শুরু করেন। তিনি নৌকাটিকে সামনের দিকে ঠেলে দেবার চেষ্টা করেন, কিন্তু ইঞ্জিন চালু হওয়ার সঙ্গে সঙ্গেই নৌকাটি আর এগোয়নি, যেন সে আবার তার সাথে প্রতারণা করছে। আপনি দিচ্ছেন, নৌকাটি খুবই স্থিতিশীল ছিল। এটি জলের মধ্যে থাকা এবং এটি সম্পর্কে চিন্তা করার মতো ভিতর থেকে ভেঙে যাচ্ছিল। সে একেবারে ক্লান্ত হয়ে পড়েছিল। আশা আকাঙ্ক্ষা ভেঙে গিয়েছিল। কেবল দূর থেকে সে দেখতে পেল আরেকটা জাহাজ আসছে। এখন তার একটাই উপায় ছিল তার ছোট রাফট থেকে
জাহাজে পৌঁছনোর জন্য তিনি তৎক্ষণাৎ ভেলায় চড়ে দ্রুত সেই জাহাজের দিকে অগ্রসর হলেন। কিন্তু শুধু এই জাহাজটি হঠাৎ কাঁপতে শুরু করল এবং দ্রুত জনের দিকে এগিয়ে গেল, যেন কেউ ইচ্ছাকৃতভাবে তাকে আঘাত করেছে। পাঠিয়ে দেন। তাকে জন তার গতি বাড়ালো, কিন্তু সেই বড় জাহাজটি আরও দ্রুত চলে গেছে এবং জাহাজ তাকে আঘাত করার ঠিক আগে জন শেষ চেষ্টা করেছিল এবং তিনি নৌকা থেকে লাফ দিয়ে সাঁতার কেটে অন্য নৌকায় যাওয়ার সিদ্ধান্ত নেন, যা মনে হচ্ছে সরে যাচ্ছে, কিন্তু সেখানে পৌঁছনোর আগেই নৌকাটি উধাও হয়ে গিয়েছিল। তখনই সে বুঝতে পারে যে এই রহস্যময় নৌকাটি কিন্তু একটা দুষ্ট শক্তি আছে যে তাকে কোথাও যেতে দিচ্ছে না। সে ভেবেছিল যে সে আর এই নৌকায় ফিরে আসবে না, কিন্তু সন্ধ্যায় তারা জলে সাঁতার কাটতে ঠান্ডা আরও বেড়েছে। ডলফিনগুলি নিচে সাঁতার কাটছিল, কিন্তু জল খুব ঠান্ডা ছিল। ঠান্ডা সহ্য না করে তিনি একই নৌকায় ফিরে যেতে বাধ্য হন। তিনি খুব ক্লান্ত এবং অসুস্থ, তাই কোনো কিছু নিয়ে ভাবার মতো অবস্থায় ছিলেন না। তিনি কম্বলসহ একটি ঘরে শান্তভাবে ঘুমাতে চলে গেলেন। সকালে যখন তার চোখ খুলে যায়, তখন তিনি আবার এই জাহাজ ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নেন, কিন্তু এখন আরেকটা আঘাত লেগেছে। বিশ্রামাগারের দরজা বন্ধ ছিল। তিনি নার্ভাস হয়ে পড়েন এবং ধীরে ধীরে মানসিক রোগী হয়ে ওঠেন, ভেঙে পড়তে শুরু করেন। তিনি বুঝতে পারছিলেন না যে কেন তার সাথে এমন হচ্ছে। তারপর ঘরের ছোট কামরার দিকে তাকান। খোলার সঙ্গে সঙ্গেই ওপরে ওঠার একটা রাস্তা ছিল, একটি ভেন্টিলেশন যাতে ছেড়ে দেওয়া যেতে পারে। তিনি কেবিনে প্রবেশ করেন, যেটি একটি টাইট স্টোরেজ এরিয়া ছিল। প্রত্যেকবারই এটি স্টোরেজ এরিয়া থেকে বের হওয়ার চেষ্টা করার সময় সে পিছলে পড়ে যায়। পড়ে গিয়ে একাধিকবার আহত হন তিনি, কিন্তু হাল ছাড়েননি। বারবার পড়ে গিয়ে অবশেষে আবার টপে পৌঁছন এবং জানলাটা খোলার চেষ্টা করেন, কিন্তু তিনি দমে যাননি। এমনটাই মনে হচ্ছিল তাকে ইচ্ছাকৃতভাবে আটকে রাখা হয়েছে। এখন সেখানের অক্সিজেনও দ্রুত শেষ হয়ে যাচ্ছিল। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল। দরজাও বন্ধ ছিল। রুমে ফিরে যেতে পারছিলেন না। তিনি অনুভব করছিলেন যে এটাই তার শেষ মুহূর্ত, কিন্তু সেই সময় তিনি আবার সেই একই ক্লিকের রহস্যময় আওয়াজ শুনতে পেলেন। কেবিনের জানলার শব্দ শোনা মাত্র ক্লিক করার সঙ্গে সঙ্গে জন কোনো সময় নষ্ট না করে ছুটে বেরিয়ে আসেন। তাজা বাতাস তাকে কিছুটা স্বস্তি দিয়েছিল। বাইরে তিনি দেখতে পান যে নৌকাটি একটি ছোট দ্বীপের দিকে যাচ্ছিল। এটা তার মনের মধ্যে দেখে আশা জাগছিল যে হয়তো এখন সে চিরকালের জন্য এই ভয়ঙ্কর নৌকা থেকে মুক্ত হবে। সঙ্গে সঙ্গে নৌকাটি তীরে পৌঁছয়, সঙ্গে সঙ্গে সে নামতে থাকে। তিনি অনুভব করেছিলেন যে এই দ্বীপে নিশ্চয়ই কেউ আছেন যিনি দায়িত্বশীল। রাগে সে একটি লাঠি তুলে দ্বীপের সন্ধান করতে শুরু করলেন, কিন্তু সহসা সে অবাক হয়ে যায়। পুরো দ্বীপে মানুষের কোনো চিহ্ন ছিল না। আর এখন জন আবার আগের মতোই রাগ এবং ভয়ে পূর্ণ হয়ে গিয়েছিল। যত তাড়াতাড়ি সে যেই দ্বীপ থেকে বেরিয়ে আসে, একটি নতুন দৃশ্য তার চোখের সামনে ঝলসে ওঠে। সেই একই রহস্যময় নৌকা যে তাকে এখানে নিয়ে এসেছিল এখন শান্ত, যেন অন্য কোনো শিকারের সন্ধানে সমুদ্রে চলছিল। তুমি যখন এটা দেখো, তখন জন পুরোপুরি নিশ্চিত ছিলেন যে এই নৌকা এবং এই দ্বীপটা কোনো অশুভ শক্তির অধীনে আছে। এখন আমাকে সবসময় এখান থেকে চলে যেতে হতো। তার জীবন তখনও বেঁচে ছিল। সে খুঁজছিল দ্বীপের সর্বোচ্চ শিখরে পৌঁছে সেখান থেকে অনেক দূরে আরেকটা দ্বীপ দেখতে পেলেন। তিনি খুঁজছিলেন দ্বীপের সর্বোচ্চ শিখরে পৌঁছে সেখান থেকে অনেক দূরে আরেকটা দ্বীপ দেখতে পেলেন, কিন্তু সে এতটাই দূরে ছিল যে কি ঘটছে তা তিনি দেখতে পাচ্ছিলেন না। ঠিক যেমন জনের আইল্যান্ডে সে হাঁটতে থাকেন, ধীরে ধীরে পিছন ফিরে দেখেন, কিন্তু সেখানে পৌঁছানোর পর তার চোখ ঝাপসা হয়ে আসে। সেখান থেকেই তার যাত্রা শুরু হন। সবকিছু একই রকম ছিল। পুরনো নৌকাটি ঠিক একই জায়গায় বাঁধা এবং কিছু লোক যেমন একই বদলাবে না। পুরো পরিবেশটা আগের মতোই ছিল। জন এইসব দেখছিল। সে বিশ্বাসই করতে পারছিল না যে এটা সত্যি একটি দুঃস্বপ্ন। আমি তার সঙ্গেই ছিলাম, কিন্তু এখন প্রশ্ন উঠেছে, তার নৌকা আবার সেখানে কিভাবে পৌঁছালো এবং এই দ্বীপের সত্যিটা কি ছিল? দ্বীপের পেছনের দিকে পৌঁছলে জন অবাক হয়ে যায়। একই জায়গা, একই নৌকা, একই মানুষ, যেন কিছুই বদলায়নি। সে বিশ্বাসই করতে পারছিল না যে সব সত্যি কিংবা বাজে স্বপ্ন, কিন্তু সে যা পেয়েছে তা সত্য।